نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم كل مسكر حرام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو. آدم کے لیے فخر عالی نسبی ہے مکی مدنی ہاشمی و مطلبی ہے. بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو. پاکیزہ ترش عرش و سما جنت فردوس آرام گہے خاک رسول عربی ہے. بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو. ساحل سے لگا دے مجھے عشق کا سفینہ آنکھوں سے دکھا دے مجھے مکہ و مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ. محبت شد لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ
बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा न अमेरिका न लंदन से हो उल्फत, हमें मस्त मदीना कर खुदाया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ मुकर्रम मुसल्लिन करम, আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে অসংখ্য শুকরিয়া। ফিতনা ফাসাদের জমানা, ফিতনা ফাসাদে দেশ জাতি দুনিয়া, শুধু এই দেশ নয় तमाम দুনিয়াকে এমনভাবে সৈলাব করে ফেলেছে। বলেছিলাম গত সপ্তাহে জ্বলন্ত আংরা হাতে রাখা এত কঠিন নয়, ইমান হাতে রাখা যত কঠিন। সেই ফিতনার জামানায় আজানের পরেই তার ঘরে আমাদেরকে আগে ভাগে হাজির হওয়ার সুযোগ দিলেন যে মনিব, তার দরবারে হৃদয়ের গহীন থেকে ভালোবাসার কণ্ঠে উচ্চারিত করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া নিয়ামত নামত তফজু কুনাত, কুফর নামত নামত নুকসা কুনাত। আল্লাহ বলেন এইভাবে যত নেক আমল করবে আর শুকরিয়ার কৃতজ্ঞতা আদায় করবে, আমি কথা দিলাম নিয়ামত বাড়ায় দেব। মরণ পর্যন্ত তুই গোলামি করেই যাবি। যেরকম সুবহান, আমার গোলামির থেকে তোকে কেউ ফিরাইতে পারবে না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ চ্যালেঞ্জ করেন কোরআনে, শুকরিয়া আদায় করো, তুমি যে আমার গোলামি করো এর জন্য কৃতজ্ঞ হও। অহমিকা দেখাইও না, অহংকার দেখাইও না, তুমি গোলামি করো, ইবাদত করো, তুমি আবেদ, তুমি বড় বুজুর্গ, তুমি আল্লাহওয়ালা, এই বলে অহমিকা দেখায় না, বরং কৃতজ্ঞ আদায় করো। আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ তুমি আমি আমার মতো গোলাম গুনাহগারকে তোমার ঘরে আনো, সজদা করাও। এর যে তৃপ্তি, এর যে কি মায়ার, যে কি মহব্বত, এর যে কি আমেজ, এটা ইমানদার সারা, মুত্তাকিন পরহেজগার সারা আর কেউ বোঝে না। ঠিক কিনা? নামাজের ভিতরে কি মজা, সজদার মধ্যে কি স্বাদ, এটা ভুক্তভোগীরাই বুঝে। আর নামাজে কি যন্ত্রণা, নামাজে কত জ্বালা, এটা মুনাফেকরা বুঝে। কতক্ষণ ঠিক কিনা? এটা বড় যন্ত্রণা, এটা জ্বালা, বান্দেও মসজিদে আনা যায় না। আছে না এরকম? আছে কিনা? নামাজের নাম শুনলে মনে হয় তার পাতলা খানা শুরু হয়েছে, সে কোন দিক যাবে মানে তার গায়ে আগুন ধরে যায়। আছে কিনা এরকম পাপিষ্ট? এই জন্য বান্দা, ইমানের স্বাদ নামাজে। কিসে? ইমানের স্বাদ নামাজে, আত্মার স্বাদ জিকিরে। আত্মার স্বাদ কিসে? দিলের স্বাদ জিকিরে, ইমানের স্বাদ নামাজে। নবী বলেন ইমানদারের জন্য মসজিদ এমন, ও বন্ধু মাছের জন্য পানি যেমন। ঠিক না? পানি কি? পানির মধ্যে মাছ মজা পায় না? মজা পায় না? পানি ছাড়া বাঁচে মাছ, পানি ছাড়া যেমন মাছ বাঁচে না, মসজিদ ছাড়া ইমানদারের ইমানও বাঁচে না। ঠিক না? এই জন্য নামাজে যে কি মজা, এটা একমাত্র নামাজিরাই বোঝে। এরে বাঁধেন, ওরে মারেন, ওরে কাটেন, এরা সব ছাড়তে রাজি আছে, নামাজ ছাড়তে রাজি না। কথা কোন ঠিক কিনা? নামাজে কোনো তাড়াহুড়া নেই। নামাজের পরে হজ করবেন, নামাজ নামাজের মতোই হবে। নামাজের পরে কাজ করবেন, তাড়াহুড়া নাই, নামাজ নামাজের মতোই হবে। নামাজের পরে অফিস করবেন, তাড়াহুড়া নাই, নামাজ নামাজের মতোই হবে। নামাজের পরে দোকান খুলবেন, তাড়াহুড়া নাই, নামাজ নামাজের মতো হবে। ধীরে হবে, স্বস্তিতে হবে, এরপরে যা হবে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ফাইজা কুজিয়াতিস সালাহ, যখন নামাজ আদায় করবা মিয়াউমিল জুমার দিনে, ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বাই। ও বন্ধু, যখন ওইজা নুদিয়া লিস-সালাহ মিয়াউমিল জুমা, জুমার দিনে যখন নামাজের আযান দেওয়া হবে, সাথে সাথে নামাজের দিকে দৌড়াও। ওয়াজারুল বাই, বেচা কিনা বন্ধ করো। এখন বেচায় স্বাদ নাই, নামাজে স্বাদ। এখন ব্যবসায় স্বাদ নাই, নামাজে স্বাদ। এখন বাসায় স্বাদ নাই, নামাজে স্বাদ। এখন দোকানে স্বাদ নাই, নামাজে স্বাদ। বাস সাহাবায়ে কেরাম
যেই মাত্র শুনছে আল্লাহু আকবার, মসজিদে মুয়াজ্জিনের আযান, বেলালের আযান, আল্লাহু আকবার যখন শুরু হয়েছে, সাহাবী লাকড়ি কাটতেছে। কি কাটতেছে? লাকড়ি। কুড়ালটা উঠাইছে মাথার উপরে, এইভাবে উঠাইছে, উঠাইয়া খেজুর গাছের ডালার উপরে মারবে কুড়াল। এর মধ্যে আল্লাহু আকবার বলছে। সাহাবী চিন্তাও করে না, পিছনের কুড়ালটা সামনে আয় না, একটা কূপ দিয়া লাকড়ি কাটা বন্ধ করে দে, নামাজে যাবে। এই অপেক্ষা করে নাই, পিছনের কোরাল আর সামনের দিকে আনে নাই, পিছনের কোলার পিছনের দিকে ফালাইয়া আল্লাহর ঘরের দিকে দৌড় দিয়ে দিছে। এইটুকু অপেক্ষা করে না, যেহেতু কুড়ালটা উড়েই ফেলাইছে, আর একটা কূপ দিয়া লাই। বুঝুন না কুড়াল দিয়ে লাকড়ি কাটা কেমনে? এভাবে উড়াই কিনা হেক করে মারে। কুড়ালটা যেহেতু উড়েই ফেলাইছে, তো একটা কূপ দিয়া লাই। কয় না, এই কোরাল পিছনের দিকে চলে গেছে, এটা সামনের দিকে আসবেন, পিছনের দিক থেকে ফেলে দিয়া দৌড় দিছে আল্লাহর ঘর নামাজে। সুবহানাল্লাহ। এটা হলো নামাজি, এটা হলো নামাজ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির সাথে একসাথে কথা কই, একসাথে খাই, একসাথে আদর, একসাথে আপ্যায়ন। স্বামী স্ত্রীর মধ্যে কি মিল, কি মহব্বত, কি মায়া, কি ভাতৃত্ব, কি ভালোবাসার তুলনা হয় না। এই নবী যখন আজান দিয়ে দিছে বেলাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখন আমি নবীর সাথে কথা কই, নবী আমার উত্তর দেয় না। কি গো আল্লাহর হাবিব উত্তর দেন না কেন? নবী চুপ করে রইছে। নবী পেরেশান হয়ে গেছে মসজিদে যাওয়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আম্মা জান কয়, কি গো নবী আপনি আমার কথায় সায় দেন না কেন? আপনি কে? আমার চিনেন না? নবী গো তুমি কে? মান আনতে তুমি কে? গো আয়েশা। কি বলো আয়েশা? আয়েশাকে অমান আয়েশাকে ক বিন্তু আবি বকর। আমার চিনেন না? আমি আবু বকরের মাইয়া। নবী কো অমান আবু বকর কেডা? আমি আবু বকর চিনি না। কবি ইবনে আবি কুহাফা, আবু বকর আবু কুহাফার ছেলে। আল্লাহু আকবার। এইভাবে প্রশ্ন হইতেছে, উত্তর হইতেছে। আয়েশাকে চিনি না, আয়েশাকে আবু বকরের মেয়ে। আবু বকরকে চিনি না, আবু বকরকে আবু কুহাফার মেয়ে। রসুল কো আবু কুহাফাকে। ইতিমধ্যে আবু বকর নবীজির ঘরের দুয়ারে হাজির। আয়েশা দেখে নবীর সঙ্গে আয়েশার কথা চলছে, তর্ক বিতর্ক চলছে, কথা কাটাকাটি চলছে। আবু বকর বলে, মা কি হইছে? আয়েশা কান্দে, বাবা গো আল্লাহর হাবিবের কাছে বড় আদর করে বিয়ে দিয়েছিলেন। নবী আমাকে কুমারী স্ত্রী হিসেবে বড়ই আদর করত গো। সকল স্ত্রীদের মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেশি আদর করত। কিন্তু আল্লাহ নবী আমার ভুইলা ফালাইছে। আজকে নবী আমাকে চিনে না, নবী আমাকে চিনে না। আমি কথা বলতেছিলাম অন্তরঙ্গ পরিবেশে, হঠাৎ করে আজান দিয়া দিল মসজিদে নববীতে। নবী ডাক দিয়ে কয়, আয়েশাকে। আমি বললাম আবু বকরের মেয়ে। কয় আবু বকরকে? আবু বকরকে। আমি বললাম আবু কুহাফার ছেলে। কয় আবু কুহাফাকে। আবু বকর ডাক দেয়, কয় মাম কথা বাড়াইস না রে মাম, মসজিদে আজান দিয়ে দিছে, আজান দিয়ে দিছে। নবীর মন এখন গড়ে নাই, নবীর মন এখন মসজিদে চলে গেছে, নবী কাউকে চিনে না। এখন আল্লাহু আকবার। মা কথা বাড়ায়ও না, তুমিও নামাজে বসো গো। নবীকেও মসজিদে যাইতে দাও, তুমিও নামাজে বসো, নবীকেও মসজিদে যাইতে দাও। আজান হয়ে গেছে, নবীজির চেহারার কালার বদলে গেছে। পয়গম্বর আয়েশা কেউ চিনে না। এটাকে বলা হয় নামাজের ব্যস্ততা। এই জন্য নামাজকে বলিও না কাজ আছে, কাজকে বলিও আমার নামাজ আছে। কথা কোন ঠিক কিনা? কোনো অজুহাত দিয়ে নামাজ বাদ দিও না বাজান। আল্লাহু আকবার। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ পড়া আর নামাজ না পড়া। আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এই জন্য নামাজটা পড়বো কিনা? রাজি আছেন তো? পড়বেন তো ভালো করে নামাজ। জীবন চলে যাবে নামাজ। আল্লাহর হাবিব কয়টা ডেলিভারি চলছে? কি চলছে? ডেলিভারি চলছে, নরমাল ডেলিভারি। মৌতের অফর নাম ডেলিভারি মেয়েদের জন্য। এই প্রচণ্ড ব্যথার মধ্যেও শুনতেছে বেলা ডুবে যাইতেছে। এ ব্যথা চলা অবস্থায় মেয়েটা ইশারায় 4 রাকাত নামাজ পড়ে নেবে, মালিককে বোঝাবে, মালিক হতে পারে এটা আমার জীবনের শেষ নামাজ,
এই বলে সে এভাবে ইশারা দিবে আর আল্লাহকে বোঝাইবে আমি নামাজে রাজি আছি। আল্লাহ রাব্বি বলেন সাগরে নৌকা ডুবে গেছে, জাহাজ ডুবে গেছে, লঞ্চ ডুবে গেছে গো, সাগরে লঞ্চ ডুবে গেছে, জাহাজ ডুবে গেছে। যাত্রীরা সাঁতরাইতেছে, বাঁচাও বাঁচাও বলে কাঁদতেছে। ইতিমধ্যেই দেখা যায় সাগরের উপরে সূর্যটা জ্বলতেছে, ডুবে যাবে কিছুক্ষণের ভিতরে। ওই জাহাজের যাত্রী আসরের নামাজটা পড়ে নাই, সেখানে হাবুডুবু খাওয়া অবস্থায় ইশারায় 2-4টা সজদা দিয়ে বলবে মালিক আমি এখানেও তোমার কুদরতি পায়ে সজদা করতেছি। এই জন্য বাজান নামাজ নামাজ নামাজ। আল্লাহ রাব্বি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সর্বপ্রথম কিয়ামতের দিন বান্দার নামাজেরই হিসাব হইবে। কথা কোন ঠিক কিনা? কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজেরই হিসাব হবে। কিসের হিসাব হবে? কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজেরই হিসাব হবে। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নামাজের হিসাব যখন আমার উম্মত সুন্দরভাবে দিয়ে দিবে, সুন্দরভাবে দিয়ে দিবে, তখন অন্যান্য আমলের হিসাব আল্লাহ সহজ সরলভাবে নিয়ে ছেড়ে দিবেন। যা যা 2-4টা মাইট দিয়ে পিছন দেখো, জলদি যা, পিছনের দিকে তাকাইস না, জান্নাতে ঢোক। আসল আমলের হিসাব দিয়ে দিছ, বাকিগুলো 6-4 নিয়ে আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বড় আদর করে বলেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাফিজু আলাস সালাওয়াত, সকল নামাজে যত্নবান হইও, সকল নামাজে যত্নবান হইও। ওয়াস সালাতিল ওয়াসতা, বিশেষ করে মাঝখানের নামাজ, সকল নামাজে যত্নবান হইও, বিশেষ করে মাঝখানের নামাজ। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং দলবদ্ধ হইয়া নিস্তব্ধ নীরব হইয়া দিল মন হাজির রেখে নামাজ আদায় করিও। সকল নামাজে যত্নবান হইও, বিশেষ করে ওয়াসসালাতিল উস্তা, মাঝখানের নামাজ। মুফাসসিরিনে কেরাম বলেন মাঝখানের নামাজ কি? মাঝখানের নামাজ কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন মাঝখানের নামাজ মানে আসরের নামাজ। কির নামাজ? আসরের নামাজ। ফজর আর জোহর একদিকে, মাগরিব আর এশা আর একদিকে, মাঝখানে বসে কি? আসর। কির কন? ফজর জোহর একদিকে আর মাগরিব এশা আর একদিকে, মাঝখানে কোনটা বসছে? আসর। এই জন্য আল্লাহ কয় হাফিজু আলাস সালাওয়াত, সকল নামাজে যত্নবান হইও, ওয়াস সালাতিল উস্তা, বিশেষ করে মাঝখানের নামাজ। বিশেষ করে কিসের নামাজ? এই নামাজটাতে বেশি যত্নবান হইও। মাঝখানের নামাজ বলতে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এটিকে আসরের নামাজ বলে অবহিত করছেন। কেন গো আসরের নামাজের এত গুরুত্ব? মুফাসসিরিনে কেরাম বলেন 1 নম্বর কারণ হলো আসরের নামাজের টাইমে দুনিয়া কিয়ামত হবে। কি হবে? মুসল্লিরা নামাজের 2 রাকাত পড়ে ফেলবে, আর 2 রাকাত বাকি আছে গো। ইতিমধ্যে সিংগার আওয়াজ আইসা যাবে কানে। হযরতে ইসরাফিল সিংহা ফুৎকার শুরু করে দিবেন, ধীরে ধীরে কানের মধ্যে আওয়াজ ঢুকবে গো। বাকি 2 রাকাত অনেকে পড়তে পারবে, আর অনেকে অসহ্য আওয়াজ সইতে না পেরে নামাজ ছেড়ে দিক বিদিক ছোটাছুটি করবে। আল্লাহ বলেন ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওরা মাতাল, তবে এরা নেশাগ্রস্ত হয়ে মাতাল হবে না। ইসরাফিলের সিংগার ফুৎকার এটা তাদের জন্য ভয়াবহ শাস্তির রূপে রূপান্তরিত হবে। এই জন্য দিক বিদিক তারা ছোটাছুটি করবে। যে নামাজের টাইমে কিয়ামত অনুষ্ঠিত হবে, ওই নামাজে যদি বন্দায় দাঁড়ানো অবস্থায় চিৎকার ফুৎকার দেয় আওয়াজে, সিংহা ফুৎকার দেয় আওয়াজ, ও বন্ধু ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দেয়, ওই সময় যদি নামাজে থাকে, ওই নামাজে কোনোদিন হিসাবের মধ্যে ঠকবে না। এই জন্য কিয়ামত অনুষ্ঠিত হবে আসরের নামাজের টাইমে, সিংহা ফুৎকার শুরু হবে আসরের টাইমে। এই জন্য আসরের নামাজের বেলায় গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। এই নামাজটা কোনোদিন সাইরো না, এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, সব নামাজে উজর খাহি করা যাবে আল্লাহর দরবারে, আল্লাহ এই সমস্যা ওই সমস্যা, কিন্তু আসরে কোনো উজর চলবে না।
যদি ফজরের নামাজ ফরজ নাকি লেগে বন্দা বলবে আল্লাহ আন্নাওম আকুল মত, ঘুম এটা মরণের আফন ভাই, ঘুম এটা কি এর ভাই? মরণের খালাতো ভাই। আমি ঘুমাই আসিলাম, কইতে পারি না, বেলা উঠে গেছে, বউ ঘুমাই আসিল, আমিও ঘুমাই আসিলাম, আজান শুনি নাই, নমাজটা কাজ হয়েছে, মাফ করে দেন। ঘুম এটা মরণ, ঘুম আমি কেমনে ঘুমো, কোন আজান দিছে, মাফ করে দেন, আল্লাহ মাফ করবে, ঠিক কিনা? মাফ করবে। আল্লাহ নবীর আল্লাহ কাজা করাইছেন ফজর। জোহরের টাইমে বলবে আল্লাহ আমি খানাটা খাই একটু শুয়েছিলাম, কাইলুটা কইরা লই, কাইলুলা করে লই, এরপর উঠতে জোহরটা ফরমু, একে ঘুমে একবার আসর আজানটা দিয়ে দিছি, এই জন্য ছুটতে গেছে। মাগরিবের টাইমে বলো আল্লাহ ও আল্লাহ চকটা পাড়ি দিতে বেলাটা ডুবে গেছে, এই চকের ওই পার থেকে এই পার যাবো, চকটা পাড়ি দিতে বেলাটা ডুবে গেছে। অন্ধকারের মধ্যে দাঁড়াইলে সন্ত্রাস ধরবে, ছিনতাইকারী ধরবে, আমার টাকা পয়সা মোবাইল সব নিয়ে নিবে, এই জন্য স্পিডে হাইটা বাড়িতে পৌঁছে যায়, নামাজটা ফরমো। ইতিমধ্যে এশার আজান দিয়ে দিছে, মাগরিবটা পড়তে পারলাম। যখন ক্লান্ত হয়ে এক মুঠ ভাত খাইছি, বিছানার মধ্যে ফিটটা লাগাইছি, উঠতে এশাটা ফরমো, কবরে সকাল 8টা বাজে, আর ঘুমতে উঠতে পারি না, মাফ করে দেন। কিন্তু আসরের টাইমে এমন টাইম, এই টাইমে ঘুমের কোনো অজুহাত কেউ দিতে পারবে না। এই টাইমটা দুনিয়ার ব্যস্ততার টাইম, কথা কোন ঠিক কিনা? দোকানদার বেচা কিনা নেওয়া ব্যস্ত, খরিদ্দার কিনা নেওয়া ব্যস্ত, গরুওয়ালা গরু আনা নিয়ে ব্যস্ত, ছাগলওয়ালা ছাগল আনা নিয়ে ব্যস্ত, মুরগিওয়ালা মুরগি ঠামানো নিয়ে ব্যস্ত, বাড়িওয়ালা উডান ঝাড়ু দিয়ে নিয়ে ব্যস্ত, বাড়িওয়ালি রান্না বান্না নিয়ে ব্যস্ত। এই টাইমটা দুনিয়ার ব্যস্ততার টাইম। ওই সময় যদি ব্যস্ততাকে উপেক্ষা করে আসর আদায় করো গো, আল্লাহ উসিলা জীবনে সব গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ বলেন ওয়াল আসর, ওই আসরের নামাজের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই জন্য নামাজটা পড়বো কিনা ইনশাআল্লাহ? পড়বো তো ইনশাআল্লাহ। কে বলছে? সভাপতি সাহেব বলছে। যা হোক, দেশের একটু পরিস্থিতি তো আপনারা জানেন কম বেশি, আমার বলার কোনো সুযোগ নেই। তো আন্দাজ করতেছে প্রশাসন যে কোনো গণ্ডগোল হইতে পারে নামাজের পরে, এই জন্য বলা হয়েছে আজকের নামাজটা একটু কয়েক মিনিট আগে আদায় করেই সবাইকে নিজ নিজ গন্তব্যে চলে যাওয়ার জন্য, নিজ নিজ ঘরবাড়িতে চলে যাওয়ার জন্য